ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা এটি। দীর্ঘদিন থেকেই বন্দী এবং তাদের স্বজনদের অভিযোগ, এখানে নিয়ে আসা বন্দীদেরকে দুপুরের খাবার দেওয়া হয় না। এছাড়াও অভিযোগ রয়েছে সাক্ষাতের ক্ষেত্রে এখানে কতিপয় দালাল এবং পুলিশ সদস্যদের খপ্পরে পড়ে টাকা খাওয়াতে হয় পরিবারের স্বজনদের। তবে এই সমস্যা সমাধানে সরাসরি হস্তক্ষেপ করেছে আদালত। সমস্যা দ্রুত সমাধান হয়েছে। দুপুরে খাবার পাচ্ছে বন্দীরা। এছাড়াও সাক্ষাতের ক্ষেত্রে আদালতের অনুমতি পেলেই সাক্ষাৎ করতে পারছেন বন্দীদের স্বজনরা। প্রতিদিন বিচারাধীন মামলার শত শত আসামিদেরকে নিয়ে আসা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম আদালতে। পুলিশি হেফাজতে আদালতের হাজতখানায় রাখা হয় তাদের। তবে বছরের পর বছর ধরে আদালতে নিয়ে আসা বন্দীদের দুপুরের খাবার অনিয়মিতভাবে দেয়া হতো বলে অভিযোগ দীর্ঘদিনের, যা সরবরাহ করে কারা কর্তৃপক্ষ। এছাড়াও অভিযোগ ছিল বন্দীদের সাথে সাক্ষাতে দালাল কিংবা কতিপয় পুলিশ সদস্যের টাকা নেওয়ার ঘটনা। তবে সেই চিত্র যেন পাল্টে গেছে। আজকে টাকা দিয়ে নাকি দেখা করা যাবে না, উকিলের কাছে যে তারপর পারমিশন করে থেকে নিয়ে তারপর দেখা করতে হবে। আমি যখন আগে দেখা করছি তখন 1200-1300 টাকা লাগছে। যে আগে টাকা দেওয়া, পুলিশে টাকা চাইতো, মানুষের হয়রানি করতো, দেখা করতে অনেক টাকা চাইতো, টাকা দিলে দেখা করতে দিত, টাকা না দিলে দেখা করতে দিত না। আর এখন সিস্টেমটা ভালো হয়েছে যে এখন টাকা পয়সা লাগে না, কোর্ট থেকে পারমিশন নিয়ে এসে দেখা করা লাগে। আগে পুলিশের 2000 টাকা চাইতো, 1000 টাকা চাইতো, 500 টাকা চাইতো, যার অ্যাবিলিটি আছে যতটুকু দিত। এই দুই সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। তিনি দায়িত্ব দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানকে। তিনি পুলিশ এবং কারা কর্তৃপক্ষের সাথে সমন্বয় করেন। এরপর থেকে প্রতিদিন দুপুরের জন্য কারাগার থেকে নিয়ে আসা বন্দীদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। এতে খুশি স্বজনরা। আগে খাবারের সিস্টেম ছিল না, এখন বর্তমানে খাবার দেয়, 2টা খাজুর দেয় আর একটা রুটি আর একটা কলা দেয়। বাট মোটামুটি চলে খাবার দাবার, এখন সুযোগ সুবিধা খুবই ভালো আছে। ভালো হয়েছে যে আগে খাবার মানুষ না খেয়ে থাকতো, এখন সরকারের থেকে খাবার দেয়, ওটা মানুষের খেয়ে থাকে। আদালতের হাজতখানায় থাকা বন্দীদের মাঝে শতভাগ খাবার বিতরণ নিশ্চিত করতে এবং সাক্ষাতের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি বা আর্থিক লেনদেন বন্ধ করতে হাজতখানার ভিতর এবং বাহিরে লাগানো হয়েছে একাধিক সিসি ক্যামেরা, যা সরাসরি পর্যবেক্ষণ করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান। আদালতের এমন নজিরবিহীন উদ্যোগকে সাধুবাদ জানালেন আইনজীবী সমিতির নেতা। আমাদের বর্তমান সিএমএম স্যার মোস্তাফিজুর রহমান স্যার, এবং আপনারা জানেন আমাদের গারদখানার একজন দায়িত্বপ্রাপ্ত একজন ম্যাজিস্ট্রেট আছেন, আমাদের MM 9-এর দায়িত্বপ্রাপ্ত মিনহাজুর রহমান স্যার সহ একাধিকবার ওনারা আন্তরিকতার সহিত বসেছেন, এটা নিয়ে ভেবেছেন। এরকম কি আপনারা জানেন যে এই জায়গায় খাবার পার্সোনালি বাহির থেকে দেওয়া অনেক ঝামেলার ব্যাপার, অনেক কষ্টসাধ্য ব্যাপার। যাক, সবার সম্মিলিতভাবে বিশেষ করে মোস্তাফিজুর রহমান স্যার এবং মিনহাজুর রহমান স্যারের এই ব্যাপারে আমরা আইনজীবী সমাজ তো কৃতজ্ঞই, পাশাপাশি বিচার প্রার্থী যারা তাদের আত্মীয় স্বজন ওনাদের জন্য দোয়া করতেছেন। যিনি পুলিশের দায়িত্বে আছেন ডিসি প্রসিকিউশন, ওনার প্রতি কৃতজ্ঞতা। সারা দেশের সকল জেলা আদালতে বন্দীদের জন্য এমন সেবা চালুর আহ্বানও জানান তিনি। তাতে বন্দী এবং তাদের স্বজনরা উপকৃত হবে। হয়তো এরকম একটা নারা বা ওনারা যে আন্তরিকতা দেখিয়েছেন, এই আন্তরিকতাটা হয়তো দেখাইতে পারতেন না বা ওনাদের দৃষ্টিতে এইভাবে আসতো না। সারা দেশের জেলখানায় হওয়া উচিত কিনা? অবশ্যই হওয়া উচিত। ঢাকা যে এরকম সকালবেলা আসে, যাইতে যেতে সন্ধ্যায় হয়, অন্য অন্য জেলখানা কাছাকাছি থাকলেও আসামিদের দেখা যায় সকালবেলায় নিয়ে আসে এবং আদালতের কার্যক্রম শেষ করতে করতে বিকেল হয়ে যায়। একটা মানুষের মানে জেলখানায় যেমন তাকে গভর্নমেন্ট খাবার দেওয়া হয়, এই জায়গায় তো সে জেলখানায় আছেন, জাস্ট কাস্টডি চেঞ্জ, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছেন এবং সেইটাও হচ্ছেন আইনের স্বার্থে, মামলার স্বার্থে। বিচার প্রার্থীদের পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ নানা ধরনের ভোগান্তি এবং অনিয়মের অভিযোগ ছিল। এসব অভিযোগ আমলে নিয়ে সিসি ক্যামেরা স্থাপন করেন আদালত। আগে দুপুরের খাবার না পেলেও আদালতের হস্তক্ষেপে এখন খাবার পাচ্ছেন বন্দীরা। প্রশ্ন হচ্ছে, বন্দীদের খাবার সরবরাহ করছেন কারা? কারা কর্তৃপক্ষ, আদালত নাকি পুলিশ? বিচার প্রার্থীদের পরিবারের দিক থেকে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। সেই প্রেক্ষিতে আমাদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয়ের উদ্যোগে আমাদের হাজতখানা ইনচার্জ জনাব মিনহাজুর রহমান স্যার, তাদের চেষ্টায় সেখানে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। যে আসামি কয়েদিরা ছিল তাদের দুপুরের খাবারের ব্যবস্থা ছিল না, তো স্যারদের চেষ্টায় সেই খাবারের ব্যবস্থাও করা হয়েছে। সেই খাবারটা আমাদের জেলখানা থেকে যখন আসামি নিয়ে আসা হয়, তো তখন খাবারটা আলাদাভাবে
হাজতখানা ইনচার্জ যারা থাকে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, তারা নিয়ে আসেন এবং দুপুরে তারা তাদের মধ্যে খাবার ডিস্ট্রিবিউট করেন। পাশাপাশি আমাদের সিএমএম কোর্ট বেশ মানে একটা গুরুত্বপূর্ণ কোর্ট, সেখানে প্রায় প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। সেক্ষেত্রে প্রচণ্ড গরমের স্যার করিডোরে বারান্দায় অনেক ফ্যানের ব্যবস্থা করেছেন এবং বিচার প্রার্থীদের বসার জন্য বেঞ্চির ব্যবস্থা করেছেন। সারা দেশের সকল আদালতেই বন্দীদের জন্য এ ধরনের সকল সুযোগ সুবিধা চালুর দাবি স্বজনদের। লোটাস আহমেদ, নয়া দিগন্ত, ঢাকা।